আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই পর্বের মাধ্যমে তোমাদের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির তোমাদের 51 পৃষ্ঠার মধ্যে উদাহরণ 14 এবং উদাহরণ 15 এবং 52 পৃষ্ঠার মধ্যে দেখবা উদাহরণ 16। এই তিনটা অঙ্ক আজকে খুব সুন্দরভাবে সমাধান করে দিব এবং সুন্দরভাবে বুঝিয়ে দিব। এবং একটা কথা হচ্ছে কি, আমার ভিডিও কিন্তু অনেক বড় হয় কেন, আমি ব্যাখ্যা দিয়ে বুঝাই। তো আমি আশা করি সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবা, তাহলে আশা করি এইগুলো আজকে একদম 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 সহজ লাগবে। তো দেখো, এটার মধ্যে কিন্তু বেশি অংশ কিন্তু দেখা যাচ্ছে কি তোমাদের উদাহরণ 16 এটা কিন্তু প্রায় দেখছি সৃজনশীল প্রশ্নের মধ্যে কিন্তু আসে অথবা এমসিকিউর মধ্যে কিন্তু আসে। তো এটা কিন্তু সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ, বাকিগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, তবে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে উদাহরণ 16। তো একটা একটা করে আজকে এখন আমরা সবই সমাধান করাবো। তো সর্বপ্রথম হচ্ছে উদাহরণ কত নাম্বারটা, আগে 14 নাম্বারটা সমাধান করাই। তো উদ্দীপকের মধ্যে আমরা যদি দেখি যে দেওয়া আছে x সমান 37 হলে 8x³ প্লাস 72x³ প্লাস 216x প্লাস 216 এর মান কত। আচ্ছা, এখানে একটা মান দেওয়া আছে, x এর মান দেওয়া আছে, সেজন্য লিখবো দেওয়া আছে। কি লিখবো? দেওয়া আছে। সবাই কিন্তু শিক্ষার্থী একটু মনোযোগ দিবা, আমি কিন্তু তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য একটু ভিডিওটা লং হতে পারে, প্লিজ তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা। দেওয়া আছে x সমান কি দেওয়া আছে, x সমান হচ্ছে 37 দেওয়া আছে। প্রদত্ত রাশি বা অতএব, যা মন চায় তাই লিখো, কোনো সমস্যা নাই। প্রদত্ত রাশি, তো প্রদত্ত রাশিটা আমি লিখি। কি আছে প্রদত্ত রাশি? 8x³ প্লাস 72x³ প্লাস 216x প্লাস 216 এর মান বের করতে হবে। কেমন? এখন কথা হচ্ছে, যেহেতু এটা আমরা দুই নিয়মে করতে পারি, তোমরা যদি আমার 3.1 এর পর্বগুলো 3.2 এর পর্বগুলো দেখবা যে আমরা যেভাবে সমাধান করেছি সেটা হচ্ছে x এর মান হচ্ছে 37, যে জায়গার মধ্যে 37 আছে আমরা ওই জায়গার মানগুলা বসিয়ে ক্যালকুলেশন করতে পারি। আর একটা হচ্ছে সূত্র বানিয়ে। তবে আমি 3.2 এর মধ্যে কিন্তু x এর পরিবর্তে x এর জায়গায় মানটা বসিয়ে কিন্তু ক্যালকুলেশন করে কিন্তু মানটা বের করেছি। তবে আজকে আমরা সূত্রের সাহায্য করব। মনে রাখবা, এটা কিন্তু যার জায়গায় x এর মান বসিয়ে করলে হবে এবং সূত্রের সাহায্য করলে হবে। তো যেহেতু ওইটা আমি সূত্রের সাহায্য করিনি, আজকে আমি এটা সূত্রের সাহায্য করব। মানে দুইটা জিনিসে কভার হবে, কিভাবে সূত্রের সাহায্য করতে হয় আর কিভাবে ডাইরেক্ট মান বসিয়ে। তো দেখো শিক্ষার্থীরা, দেখবা পাওয়ার কি আছে, পাওয়ারের উপর নির্ভর করে তুমি কোন সূত্র এটাকে বানাবা। পাওয়ার প্রথম কি আছে? কিউব। হ্যাঁ, প্লাস দেখো প্রত্যেকটা কিন্তু প্লাস, লাস্টের আগে কি আছে? প্লাস আছে। যেহেতু সবগুলোই প্লাস, তার মানে আমরা কিউবের যে সূত্র অ্যাপ্লাই করব সেটা হচ্ছে প্লাসের। তো প্লাসের সূত্রটা কি আছে? a প্লাস বি হোল কিউবের সূত্র আছে কি? a কিউব প্লাস 3 স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব। এই যে সূত্রটা আছে, এই সূত্রটা মানে এখান থেকে আমি তোমাদেরকে একটু দেখাই দিই ভালোভাবে। এতটুকু মানে আমি যে বৃত্তের ভিতরে যতটুকু অংশ লিখেছি, a কিউব প্লাস 3 স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব, সেম সূত্রটা আমি যদি এই জায়গার মধ্যে বানাতে পারি, তাহলে আমি বলতে পারবো এভাবে যদি বানাতে পারি, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো? a প্লাস বি হোল কিউব লিখতে পারবো। আমরা এখানে a প্লাস বি হোল কিউবের সূত্র যদি লিখি, তারপর যদি আমরা মানটা বসাই, একদম ছোট হবে অঙ্কটা। তো এই সিস্টেমটা আমি করানোর জন্য চেষ্টা করতেছি। তো তুমি যেহেতু দেখবা কিউব আছে, আমরা এভাবে a কিউব প্লাস 3 স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব এরকম সূত্র বানাবো। তো এভাবে সূত্র বানানোর জন্য জাস্ট শুধু দুইটা কৌশল, মাত্র দুইটা কৌশল। কৌশলটা কি দেখো, প্রথম যে আছে এখানে কি আছে? 8x³ এবং লাস্টে কি আছে? 216। এখানে 8x³ কে তুমি এ বানাবা, মানে এমন ভাবে এ বানাবা, আবার লাস্টে কি আছে? 216 আছে, এটাকে তোমরা বি বানাবা। এই দুইটা জিনিস বানিয়ে আলাদা করো, তাহলে সূত্র বানানো একদম 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 সহজ। তো দেখো কিভাবে বানাতে হয়। এটা কি আছে? 8x³। তো আমরা 8x³ কে আমরা পাওয়ার হিসেবে লিখতে পারি 2 দিয়ে x দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব। দেখো 8x³ কে ভেঙে কিভাবে লেখা যায়? 2x দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব, 2 কে কিউব করলে 8, x কে কিউব করলে আবার কি হবে? x³। তার মানে এখন যে ব্র্যাকেটের ভিতরে যে আছে এখানে 2x, এই 2x টা হচ্ছে a হবে, এটাকে a ধরতে হবে। তাহলে আমরা a বের করে ফেললাম। লাস্টে কি আছে? 216। দেখো 216 কে কিভাবে ভেঙে লিখবা। হ্যাঁ, তুমি একটা কাজ করবা, কিভাবে কাজটা করতে পারো? 216 কে তোমরা কিভাবে কিউব বানাবা? হ্যাঁ,
আমার কাছে তো ক্যালকুলেটর নাই, যে সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকতো তাহলে বিষয়টা আমি একদম সহজভাবে সেটা শিখিয়ে দিতাম। তো দেখো, তুমি যদি 6 এর উপরে যদি 3 দাও, তুমি ক্যালকুলেটরটা হাতে নাও প্লিজ, 6 এর উপরে কিউব দাও, দেখবা 216 আসবে। তার মানে এখানে যে 6টা আছে এই 6টা হচ্ছে বি হবে। এই দুইটা জিনিস যদি বের করতে পারো, সূত্র বানানো একদম সহজ, সোজা কথা। যেমন 8x কিউবকে আমরা ভেঙে লিখতে পারি 2x দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব। এখন এই 2x টাই হবে কি এ হবে, কি হবে, এখানে আমি সবগুলো মুছে দেই সুন্দরভাবে বোঝানোর জন্য, কিন্তু তোমাদেরকে আমি এভাবে শেখাচ্ছি ভেঙে ভেঙে। তার মানে এই 2x দিয়ে আছে, এই 2x টা কি হবে এ হবে। আবার 216কে কিউব আকারে ভাঙতে হবে, যেহেতু এগুলো কিউবের অঙ্ক, কিউব আকারে ভাঙতে হবে। তো 216কে 6 কিউব লেখা যায়। যারা পারো না তারা ক্যালকুলেটরের মাধ্যমে এভাবে লিখো, দেখবা শিফটে ক্লিক করে রুটের মধ্যে ক্লিক করলে দেখবা এভাবে আসে, এভাবে আসে। তারপর 216 লিখো, সমান দাও, দেখবা 6 বের হবে। তার মানে 6 এর উপরে কি করতে হবে, কিউব দিতে হবে। তার মানে এই যে 6টা আছে, এই 6টাকে কি করে ধরতে হবে, বি ধরতে হবে। এই মুছে দিচ্ছি, লক্ষ্য রাখি, এখানে 6 আছে, এই 6 কি ধরতে হবে, বি ধরতে হবে। তার মানে দুইটা জিনিস যেহেতু আমরা বের করেছি, এখন আমরা সূত্র বানাই। প্রথম আমরা কি সূত্র বানাবো, এ কিউব। তো এ মানে কি 2x, কিন্তু তো দিলাম 2x, উপরে কি লিখবো, কিউব দিলাম, কিউব প্লাস প্লাস 3 স্কোয়ার, তো দিলাম 3 ইন্টু স্কোয়ার, এ মানে কি 2x, উপরে কি আছে স্কোয়ার, তারপর কি বি, বি হচ্ছে কি 6 প্লাস আবার 3a, তো দিলাম 3, এ হচ্ছে কি, এ হচ্ছে 2x, বি স্কোয়ার, বি মানে কি 6, উপরেরটা কি হবে স্কোয়ার আছে সেই জন্য স্কোয়ার, প্লাস বি কিউব, বি মানে কি 6, উপরে কি হবে কিউব। শেষ, সূত্র বানানো শেষ। আশা করি সবাই মানে ভালোভাবে বুঝতে পারছো। ভালোভাবে বোঝানোর জন্য কিন্তু আমি এভাবে ভেঙে ভেঙে লিখলাম। এখন দেখো সমান, তোমরা জানো যে a কিউব প্লাস 3 স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব, এটা কোন সূত্র, a প্লাস বি হোল কিউব। তার মানে আমি এইটুকুর পরিবর্তে আমি লিখতে পারি a প্লাস বি হোল কিউব। তোমরা এখানে a প্লাস বি হোল কিউব লিখবো। এখন তোমরা কি এভাবে লিখে ফেলবা যে a প্লাস বি হোল কিউব, এভাবে কি লিখবা, না এভাবে লিখবা না, এর পরিবর্তে এর মান, বির পরিবর্তে বির মান বসাতে হবে। তার মানে দেখো কিভাবে, প্রথম কি এ জানে কি ছিল 2x ছিল, প্লাস বি, বি মানে কি ছিল 6 ছিল, 6 ব্র্যাকেট দিয়ে কি আছে হোল কিউব, দিলাম ব্র্যাকেট দিয়ে হোল কিউব। এখন দেখো যে কাজটি করব, মান বসাবো, কি করব, মান বসাবো। 2 এর জায়গায় 2, 2x এর মধ্যে এখানে কি আছে ইনটু x, x এর মান জানি কত ছিল 37, প্লাস প্লাস 6 এর জায়গায় 6, ব্র্যাকেট দিয়ে কি আছে কিউব, দিলাম কিউব। এখন যদি ক্যালকুলেটরটা হাতে নাও, যে 2 কে 37 দ্বারা গুণ করলে কত আসবে, আমি দেখি আমার মোবাইলের মাধ্যমে। 2 গুণ 37 আসবে হচ্ছে 74 আসবে। কত আসবে, 74। তো দিলাম 74, 4টা বিশ্রী হয়েছে, 74 প্লাস কত আছে 6, দিলাম প্লাস 6, এবং উপরে পাওয়ার কি আছে কিউব, সমান। তো দেখো 74-এ আর যদি 6-এ তুমি যোগ করো তাহলে কত আসবে 80, উপরে পাওয়ার কি আছে কিউব। এখন 80-কে তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে তুমি কি করবা, কিউব করো, 80-এর উপরে কিউব দাও, তো দেখবা 80 গুণ 80 গুণ 80, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 5,12,000 আসবে, 5,12,000। তো লিখবো 5,12,000, এটাই আমাদের অ্যান্সার। দেখো একদম সহজ বিষয়টা, একদম সহজ। শিক্ষার্থীরা কিভাবে করলাম, 2x কে ভেঙে লেখা যায় 2x দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব, আর লাস্টে যে 216 আছে এটাকে ভেঙে লেখা যায় 6 কিউব, 6 কিউব। তার মানে 6 কে ধরতে হবে বি আর 2x কে ধরতে হবে এ। তারপরে সূত্র কিভাবে বানাবো, আমি এভাবে কিন্তু ভালোভাবে প্রথমে কিন্তু ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছি, এখন সংক্ষেপে বুঝাবো। সেটা হচ্ছে কি বানাবো, a কিউব প্লাস 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব বানাবো। তো লিখলাম a কিউব প্লাস 3 স্কয়ার b। এখন বলতে পারবো যে স্যার আপনি বলতেছেন a b স্কয়ার, কিন্তু আপনি দিচ্ছেন হচ্ছে 2x আর 6, কারণ a মানে 2x, b মানে 6।
মানে a কিউব প্লাস 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এটা কোন সূত্র? a প্লাস b হোল কিউব। তো লিখলাম a প্লাস b হোল কিউব। তারপর 2 এর জায়গায় 2, x এর জায়গায় x এর মান 6 এর জায়গায় 6, কিউবের জায়গায় কিউব। 2 দ্বারা 37 কে গুণ করলে আসবে 74 প্লাস হচ্ছে 6, দুইটা যোগ করলে আসবে 80, উপরে হচ্ছে কিউব। 80 কে কিউব করলে আসবে হচ্ছে 5,12,000। এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন দেখো 15 নম্বর প্রশ্নটা সলভ করাবো, সবাই একটু মনোযোগ দিবা 15 নম্বর দিকে। দেখো একদম সহজ অঙ্কগুলা। আমি প্রতিটা বারে কিন্তু বলি যে আমি চেষ্টা করি তোমাদেরকে একটু সহজভাবে ভালোভাবে বোঝানোর জন্য, যার জন্য কিন্তু আমার ভিডিওটা অনেক বড় হয়। আর অনেক শিক্ষার্থীরাই আমাকে কমেন্ট করে, স্যার বড় হোক কোনো সমস্যা নাই, তবে যেন সহজ হয়, সেই জন্য কিন্তু আমি অনেক বড় করি। তো উদাহরণ 15 এর মধ্যে যদি আমরা খেয়াল করি, এখানে দেওয়া আছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 8 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 5 হয়, তবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 8 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এর মান কত? প্রথম যা যা দেওয়া আছে মান, সেই মানটা আমরা লিখে নিব। কি মান দেওয়া আছে? এক্স মাইনাস ওয়াই সমান, লিখব এক্স মাইনাস ওয়াই সমান কত? 8 এবং এক্স ওয়াই সমান কত আছে? 5। এখন প্রদত্ত রাশিটা আমরা লিখি। অতএব প্রদত্ত রাশি, দেখো প্রদত্ত রাশিটা কি? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তো লিখলাম এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তারপর হচ্ছে প্লাস 8 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তো এটার মান বের করতে হবে। দেখো আমরা কিভাবে মানটা বের করতে পারি। সমান, এখানে কিন্তু দুইটা সূত্র পড়ে, দেখলেই বুঝতে পারবা। এক্স কে তুমি এ ধরবা, ওয়াই কে কি ধরবা? বি ধরবা। তার মানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। আরেকটা সূত্র হচ্ছে এখানে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। দুইটা সূত্র পড়ে, একটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। এগুলো যেহেতু মান নির্ণয়ের অঙ্ক, এখানে যেহেতু মান নির্ণয়ের অঙ্ক, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কিন্তু 2-3টা সূত্র আছে। একটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে, হ্যাঁ, আর একটা হচ্ছে মান নির্ণয়ের ক্ষেত্রে। মনে রাখবা সবসময় কিন্তু মান নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু অনুসিদ্ধান্তের সূত্র পড়ে। তো এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্তের সূত্র কি? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা একটা সূত্র, এটা হচ্ছে একটা সূত্র। আরেকটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। যেহেতু মান নির্ণয়, এখন তোমরা বলবা স্যার এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, কিন্তু এই সূত্র পড়বে না, মান নির্ণয় করতে হবে, সেই জন্য অনুসিদ্ধান্ত পড়বে। তো এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আমরা জানি হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটা কি? আমরা জানি হোল স্কয়ার থাকলে, মাইনাস থাকলে প্লাস দ্বারা শুরু হয়, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এই হচ্ছে দুইটা সূত্র এখানে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, তো প্রথমটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব। এ বলতে তুমি এক্স লিখবা, বি আছে, বি বলতে তুমি ওয়াই লিখবা, এটাই শুধু পার্থক্য। তুমি লিখবো এ মাইনাস বি হোল কিউব, এ হচ্ছে এক্স মাইনাস বি হচ্ছে ওয়াই, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এ হচ্ছে এক্স মাইনাস বি হচ্ছে ওয়াই, প্লাস 8 ইন্টুর জায়গায় 8 ইন্টু রেখে দিব। আর এখানে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তো আমি লিখবো এ প্লাস বি, এ হচ্ছে এক্স প্লাস বি হচ্ছে ওয়াই, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, এ হচ্ছে এক্স আর বি হচ্ছে কি? ওয়াই। এখন একটা জিনিস খেয়াল করবা, 8 কিন্তু এই সম্পূর্ণ ব্র্যাকেটের সাথে গুণ ছিল, তো এই ব্র্যাকেটটা সূত্র ফালানোর পরে আমাদের এইটুকু আসছে। এখন তুমি যদি এখানে দ্বিতীয় ব্র্যাকেট না দাও, তাহলে এই মাইনাসের জন্য এতটুকু আলাদা হয়ে যাবে, আর 8 শুধু এই ব্র্যাকেটটার সাথে ইনটু বোঝাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, সূত্র একটা রং হয়েছে, আমি আবার বলি। হোল স্কয়ার মানে কি? আচ্ছা, এক্স প্লাস ওয়াই, প্লাসের সূত্র আমি বলে লিখে ফেলছি মাইনাসের। তো এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তো এটা কি হবে? মাইনাস হবে, মাইনাস প্লাস 4ab। কি বলেছি? এখানে তোমাকে অবশ্যই দ্বিতীয় ব্র্যাকেট দিতেই হবে। যদি দ্বিতীয় ব্র্যাকেট না দাও, তাহলে কিন্তু এই প্লাসের এই পাশটা কিন্তু আলাদা হয়ে যায়, 8 কিন্তু ইনটু বোঝায় না, সেই জন্য এখানে কি করতে হবে? দ্বিতীয় ব্র্যাকেট দিতে হবে। এখন কি করবা? এখন জাস্ট শুধু মানটা বসিয়ে দিবা। কিভাবে? x মাইনাস ওয়াই সমান কত? 8, লিখলাম 8, উপরে কিউব দিলাম, কিউব প্লাস 3xy এর মধ্যে কি আছে? ইনটু xy সমান কত? 5,
তো লিখলাম 5, তারপর কি আছে এখানে ইনটু আছে, দিলাম ইনটু x মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই সমান কত 8, দিলাম 8 প্লাস প্লাস 8 এর জায়গায় 8, এখানে কিন্তু ইনটু বোঝানো হয়েছে, ইনটু, আচ্ছা আমি ইনটু করে দিব, এক্স মাইনাস ওয়াই সমান কত 8, পরে কি আছে স্কোয়ার প্লাস প্লাস 4 4 4 এর মধ্যে কি আছে ইনটু, আর এক্স ওয়াই এর মান কত 5, কি বলেছিলাম এই 8 কিন্তু এই ব্র্যাকেটের সাথে গুণ ছিল, এখন আর দ্বিতীয় ব্র্যাকেট লাগবে না, প্রথম ব্র্যাকেট দিলেই হবে। এখন শিক্ষার্থীরা তোমরা ক্যালকুলেটরটা হাতে নাও, 8 কে কিউব করলে কত আসে তোমরা একটু ক্যালকুলেটরের মাধ্যমে দেখো, আমরাও দেখি। তো দেখো 8 কে কিউব করলে কি আসে, 8 কে যদি আমরা কিউব করি তাহলে আসবে হচ্ছে 512, কত আসবে 512, তো আমি লিখে দিব 512 প্লাস, আবার এখানে 3 ইন্টু 5 ইন্টু 8, এটা দিলে কত আসে দেখো 3 ইন্টু 5 ইন্টু 8 120 প্লাস এখানে কিন্তু 8 কিন্তু ব্র্যাকেটের সাথে গুণ আছে, তো 8 ইন্টু 8 কে স্কোয়ার করলে আসবে কত 64 প্লাস, আর 4 পাশা কত আসবে 20 সমান, এই তিনটা একসাথে, এখানে এই দুইটা কিন্তু যোগ কিন্তু, তো দেখো আমরা যদি 512 যোগ 120 দিয়ে ক্যালকুলেটরে তাহলে আসবে হচ্ছে 632, লিখলাম 632 প্লাস প্লাস, এখানে লক্ষ্য রাখো 8 কিন্তু এই ব্র্যাকেটের সাথে গুণ হিসাবে আছে, আমরা যে কাজটা করবো এটাকে যোগ করব, তো 64 আর 20 যদি যোগ করো তাহলে আসবে হচ্ছে 84, 84 সাথে 8 কি হবে গুণ, তো লিখবো 84 গুণ 8 772, সরি 672, এখন এই দুইটা সংখ্যা যোগ করে দাও, মধ্যখানে যোগ আছে, দিলাম যোগ 632, 1304 আসবে, কত আসবে 1304 আসবে, আর এটাই আমাদের অ্যান্সার। তো দেখি আমাদের উদাহরণ অঙ্কের সাথে মিলেছে কিনা, হ্যাঁ মিলে গেছে। তো শিক্ষার্থীরা আশা করি তো তোমরা এখানে উদাহরণের 15 নম্বর অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। জাস্ট শুধু আমি একটাবার আবার বলে দিই, দেখো দেওয়া আছে, আমরা লিখলাম x মাইনাস ওয়াই সমান 8 এবং এক্স ওয়াই সমান কি 5, প্রদত্ত রাশি কি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 8 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তো দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মানে কি এ কিউব মাইনাস বি কিউব, আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি প্লাস প্লাস 8 এক্স প্লাস ওয়াই মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, মান নির্ণয়ের সূত্র সবসময় অনুসিদ্ধান্ত হয়, তো প্লাস থাকলে মাইনাস দ্বারা শুরু হয়, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, আর দ্বিতীয় ব্র্যাকেট ইউজ করার একটাই কারণ এই সম্পূর্ণ ব্র্যাকেটের সাথে 8 গুণ আছে সেই জন্যে। তো দেখো এক্স মাইনাস ওয়াই এর মান উপরে কিউব, তারপর হচ্ছে 3, এক্স ওয়াই এর মান হচ্ছে 5 ইন্টু আছে এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 8 প্লাস 8, এটার মান হচ্ছে 8 উপরে স্কোয়ার প্লাস 4, এক্স ওয়াই এর মান হচ্ছে 5, 8 কে কিউব করলে আসবে 512 প্লাস এই তিনটা একসাথে গুণ করলে আসবে 120 প্লাস 8, 8 কে স্কোয়ার করলে 64 আর 4 পাশে কত 20, তো এখানে এই দুইটা যোগ আছে তাহলে কত হবে 632 প্লাস, আর এখানে দুইটা যোগ করলে আসবে 82, কত আসবে 84, 84 সাথে 8 গুণ করলে আসবে 672, লাস্টে দুইটা যোগ করলে আসবে 1304, এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা এই অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছো। এন্ড লাস্টের অঙ্ক হচ্ছে আমাদের উদাহরণ 16, খুবই গুরুত্বপূর্ণ, সবাই একটু মনোযোগ দিবা 16 নাম্বারটা। এখন 16 নাম্বারটা সমাধান করাবো। দেখো 16 নাম্বারটা দেওয়া আছে a সমান √3 প্লাস √2, দেওয়া আছে a সমান √3 প্লাস √2। তোমরা যদি আমাদের 3.2 এর অঙ্কগুলা দেখো, লাস্টে দেখবে একটা অঙ্ক আছে a সমান √6 প্লাস √5, এরকম মেবি একটা অঙ্ক আছে, ওইটা দেখলে বুঝতে পারবো এটা একদম সহজ লাগবে। তো এটা দেওয়া আছে, এখন আমাদের প্রশ্নে কি বলছে, প্রমাণ করতে হবে যে a কিউব প্লাস 1/a কিউব সমান 18 √3। এখন এদিকে যে বাম পক্ষ আছে a কিউব প্লাস 1/a কিউব, এটাকে আমরা একটা বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারবো আমাদের কিসের মানটা লাগবে। তো দেখো আমি এই বাম পক্ষটা এই পাশে একটু রাফ করি, a কিউব প্লাস 1/a কিউব, এটার মান বের করব যেন 18 √3 আসে। এখন এই যে তুমি বাম পক্ষটা সমাধান করবা,
অবশ্যই বাম পক্ষ সমাধান করার জন্য একটা মান লাগবে। এখন তোমরা বলবা যে স্যার মান দেওয়া আছে a সমান √3 + √2, না শুধু এর মান দিলেই হবে না, কিভাবে মানটা লাগবে শিখে নাও। মনে করো পাওয়ারগুলা নাই, পাওয়ারটা আমি মুছে দিলাম। যদি পাওয়ারটা মুছে দেই তোমরাই বলো এখানে এখানে কি আছে, a + 1/a আছে, তার মানে বাম পক্ষ a³ + 1/a³ এর মান বের করতে হলে তোমাকে অবশ্যই a + 1/a এর মান অবশ্যই লাগবে। বুঝতে পারছো? তো এখানে কিন্তু শুধু এর মান দেওয়া আছে, আমরা যে কাজটি করব এখানে আগে আমরা 1/a বের করব। যদি আমি 1/a বের করতে পারি তাহলে এর মান আছে, আমরা 1/a এর মান বের করে ফেলেছি, লাস্ট আমরা এই সম্পূর্ণ অর্থাৎ a + 1/a এর মান বের করতে পারবো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো কিভাবে আমাদের অঙ্কটা শুরু করতে হবে বা কার মান লাগবে। এর মান দেওয়া আছে, আমরা যে কাজটি করব এখন আমরা কি বের করব, 1/a এর মান বের করব। দেখো 1/a এর মান কি আসবে, সমান 1 এর জায়গায় 1 রেখে দিলাম, এটা কি a মানে আমরা এর মানটা লিখব, এর মানটা কি √3 + √2 সমান। তো 1/a এর মান বের করতে হলে আমরা জানি এই অঙ্ক করার সিস্টেমটা হচ্ছে নিচে যা থাকবে হর যা থাকবে, হর কি আছে √3 + √2, তার মানে এটার বিপরীত কি √3 - √2 হবে, মানে প্লাসের পরিবর্তে মাইনাস, তার মানে √3 - √2 দ্বারা লব ও হরকে গুণ করতে হবে। তো গুণ করার আগে প্রথম যা আছে আমরা সেটা আগে লিখে দিই, দাগটা সোজা করে দিই তাহলে একটা সুন্দর দেখা যাবে। দেখো প্রথম যা আছে সেম গুলো রেখে দিব, 1 /√3 + √2। তো লব ও হরকে কি দ্বারা গুণ করব, √3 মাইনাস দিয়ে গুণ করব। তো উপরে গুণ করব, দিলাম গুণ, ব্র্যাকেট মানে গুণ, কি দ্বারা গুণ করব √3 - √2। নিচে কিন্তু গুণ করতে হবে, ব্র্যাকেট দিলে কিন্তু গুণ বোঝায়, কি দ্বারা গুণ করতে হবে √3 - √2। এবং আমরা এখানে লিখে দিব লব ও হরকে, লব ও হরকে, লব ও হরকে কি দ্বারা গুণ করলাম √3 - √2 দ্বারা গুণ, লব ও হরকে, আর লব ও হরকে √3 - √2 দ্বারা গুণ। এখন দেখো কি আসে, দেখো 1 দ্বারা √3 - √2 কে গুণ করলে যা আছে তাই, মানে মনে রাখবা 1 দ্বারা গুণ করলে যা থাকবে তাই কিন্তু হয়, তার মানে কি হবে √3 - √2। আবার নিচে যদি একটা জিনিস খেয়াল করো, এখানে যে √3 আছে এটাকে যদি তুমি a ধরো আর √2 কে যদি তুমি b ধরো, তার মানে এখানেও কিন্তু √3 আছে, তার মানে তুমি বলতে পারো এখানে √3 যদি a হয় তার মানে এটাও √3, তার মানে এটাও কি হবে a হবে, √2 যদি b হয় এই √2 কি হবে b হবে। তার মানে কি দাঁড়ালো, দেখো a + b মধ্যখানে কি আছে ইনটু a - b। দেখো কি দাঁড়ায়, কোথায় দেখাতে পারি, দেখো কি দাঁড়ায় a + b ইনটু a - b। এখন তোমরা বলো a + b ইনটু a - b এটা কিসের সূত্র, স্কয়ার মাইনাস বি স্কয়ার। তার মানে আমি এখন এই অংশটুকুর পরিবর্তে আমি লিখতে পারি স্কয়ার মাইনাস বি স্কয়ার, আমি এটাই লিখবো স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো দেখো আমি স্কয়ার মাইনাস বি স্কয়ার লিখবো, প্রথম কি লিখবো স্কয়ার, এ মানে কি √3, তো দিলাম √3, উপরে কি আছে একটা স্কয়ার, দিলাম স্কয়ার মাইনাস বি স্কয়ার, বি মানে কি √2, তো দিলাম √2 এবং উপরে একটা কি আছে একটা স্কয়ার সমান। এখন দেখো উপরে যা আছে তাই, √3 - √2। এখানে আমরা জানি একটা শর্টকাট নিয়ম, যদি রুট থাকে আর স্কয়ার থাকে আমরা সব সময় জানি √ স্কয়ারে কাটা, এটা তোমরা সব সময় মনে রাখবা, √ স্কয়ারে কাটা আমরা সংক্ষেপে বলতে পারি। তো √ স্কয়ারে কাটতে থাকবে হচ্ছে 3 থাকবে মাইনাস, আর √ স্কয়ারে কাটতে থাকবে কি 2 থাকবে। এখন দেখো সমান কোথায় লিখতে পারি, এইদিকে লিখি সমান। দেখো 3 থেকে 1 বিয়োগ করলে 2 বিয়োগ করলে কত হবে 1 হবে, কিন্তু শিক্ষার্থীরা নিচে 1 লিখতে হয় না, জাস্ট শুধু আমরা লিখবো √3 - √2। তো লিখলাম √3 আর √3 - √2, তার মানে আমাদের 1/a এর মান আসছে কত √3 - √2। আর এটা যদি এমসিকিউ আসে যে যদি a সমান √3 + √2 হয় তবে 1/a এর মান কত, জাস্ট শুধু তুমি বলে 1/a এর মান কত, তখন তুমি এটার বিপরীত মানটা লিখে দিবা,
মানে আছে √3 প্লাস √2, তুমি লিখে দিবা √3 মাইনাস √2, দেখবা অপশনের মধ্যে থাকবে, সেটাই কিন্তু সঠিক হবে। দেখো এটার বিপরীত কিন্তু এই মানটা আসছে। এখন তোমরা বলতে পারো স্যার এর মান দেওয়া আছে, আমরা এখানে 1/এর পরিবর্তে আমি ডাইরেক্ট লিখে দিই √3 মাইনাস √2, তাহলে কি হয় সৃজনশীলের ক্ষেত্রে, কিন্তু না, সাজিয়ে দেখাতে হবে। আচ্ছা, তো আমাদের 1/এর মান শেষ। এখন বলছিলাম যে আমাদের মানটা বের করতে হবে a প্লাস 1/a এর মান বের করতে হবে। প্রথম a মানে কি √3 প্লাস √2 প্লাসের জায়গায় প্লাস 1/a। দেখো 1/a এর মান কত আসছে, √3 মাইনাস √2 সমান √2 মাইনাসের √2 কি প্লাসের, আমরা জানি একটা মাইনাসের একটা প্লাসের হলে কাটাকুটি করা যায়, একটা √3 যোগ করতে হবে, তাহলে কি হবে 2√3। তার মানে আমাদের বাম পক্ষ সমাধান করতে হয়, আমার a প্লাস 1/a এর মান লাগবে, তার মান কত আসছে 2 প্লাস 2√3 আসছে। এখন আমরা লিখবো বাম পক্ষ, সমান বাম পক্ষ কি আছে a কিউব প্লাস 1/a কিউব। তো দেখো সমান a কিউব প্লাস 1/a কিউবের সূত্র কিন্তু আমরা এর আগে কিন্তু শিখেছি। দেখো আমি সূত্রটা কোথায় লিখতে পারি, এদিকে উপরে লিখি a কিউব প্লাস b কিউবের, যেহেতু মান নির্ণয় প্রমাণ করতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ, এগুলো অনুসিদ্ধান্ত হয়। a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের অঙ্ক হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। এই সূত্রটুকু আমরা এখানে অ্যাপ্লাই করব। প্রথম a প্লাস b, আচ্ছা এটাকে আমরা একটু ভাঙি, এই পাশে a কিউবকে ভেঙে লিখতে হয় a দিয়ে, ব্র্যাকেট দিয়ে কিউব, প্লাসের জায়গায় প্লাস, 1/a কিউবকে ভেঙে লিখতে হয় 1/a দিয়ে, ব্র্যাকেট দিয়ে কিউব। তার মানে a কে কিউব করলে আবার a কিউবই হবে, 1/a কে কিউব করলে আবার ঘুরে ঘুরে 1/a কিউব হবে। এখন ব্র্যাকেটের ভিতরে যে স্বর্ণের একটা খনি আছে, যাই থাকুক হিটার টুকরে থাকুক, সেটাকে তোমরা a ধরতে হবে। আর এই ব্র্যাকেটের ভিতরে যা আছে 1/a যে a আছে, এটাকে তোমাকে b ধরতে হবে। তো তার মানে a কিউব প্লাস b কিউবের সূত্র হয়, আর a কিউব প্লাস b কিউবের সূত্র আমাদের এটা। এখন দেখো সূত্রটা আমরা বসাই। প্রথম কি a প্লাস b হোল কিউব, প্রথম আমরা a লিখবো, a মানে শুধু কিন্তু a, প্লাস b লিখবো, b হচ্ছে শুধু 1/a, ব্র্যাকেটের ভিতরে যা থাকবে, হোল কিউব মাইনাস 3, তো লিখবো হোল কিউব মাইনাস 3 ইন্টু আবার a মানে a ইন্টু b মানে 1/a। দেখো এত খন্ড খন্ড করে কিন্তু আমি জানি না কে কতটুকু বোঝায়, কিন্তু আমি চেষ্টা করি খন্ড খন্ড করে বোঝানোর জন্য। ব্র্যাকেট আছে, ব্র্যাকেট আবার a মাইনাস b, a মানে a মাইনাস b মানে 1/a। আমরা জানি গুণ আকারে থাকলে উপরে নিচে একরকম হলে কাটাকুটি করা যায়। সমান a প্লাস 1/a, এটার মান কত আসছে দেখো তো, a প্লাস 1/a এর মান হচ্ছে 2√3, লিখবো 2√3, উপরেরটা কি আছে দিলাম কিউব, মাইনাস 3 এর জায়গায় 3, মধ্যখানে আছে ইনটু, আর এখানে a মাইনাস 1/a এর মান হচ্ছে, আচ্ছা একটা ভুল হচ্ছে মনে হয়, a প্লাস b হোল কিউব মাইনাস 3b ইন্টু a প্লাস b প্লাস a প্লাস 1/a এর মান হচ্ছে কত 2√3, তো লিখবো 2√3 সমান। দেখো নিচে যেহেতু লিখতে হয় জায়গা নাই, সেজন্য এভাবে সমান দিলাম। আর এই কিউবটা কিন্তু এই সম্পূর্ণ ব্র্যাকেটের উপরে আছে, এই মানগুলোর উপরে আছে, তার মানে 2 কে কিউব করলে কত আসবে, 8 আসবে। 2 আর √3 মধ্যে ইনটু আছে, দিলাম ইনটু, আর এখানে √3 কটা বোঝানো হয়েছে, তিনটা √3 বোঝানো হয়েছে, মানে √3 ইনটু আর √3 ইনটু √3। তোমরা ক্যালকুলেটর হাতে নাও, প্রথম দুইটা √3 গুণ করে দেখবা 3 আসবে, আর এখানে একটা কি আছে √3 আছে, তার মানে কি হলো 3√3। আর এটাকে যদি তুমি সংক্ষেপে লিখতে চাও যে √3 এর উপরে কিউব আছে, এখানে রুটের সাথে যে সংখ্যাটা লাগানো থাকবে সেটা সামনে আবার বসিয়ে দিবা, যেহেতু 3 আছে সামনে আরেকটা 3 লিখবা, তার মানে 3√3 হবে, কি হবে 3√3 মাইনাস মাইনাস। এটাকে আমি আরেকবার যদি দেখাই অন্যভাবে, মনে করো আছে 10√10 আছে, আর উপরে কি আছে কিউব আছে, তাহলে শর্টকাটে তুমি লিখতে পারো, যেহেতু রুটের মান উপরে কিউব আছে, এই 10টা আবার সামনে হবে, মানে 10√10 এভাবে লেখা যায় সংক্ষেপে। আচ্ছা এখন দেখো 3 দুগুণে কত হয় 6, সাথে হচ্ছে √3, তার মানে 6√3 সমান। দেখো 3 আটা কত হয়, 3 আটা 24, 3 আটা কত হয় 24, তো দিলাম 24, সাথে কি আছে √3, তার মানে 24√3 মাইনাস মাইনাস
6√3, 6√3। এখন তোমরা বলো 24টা √3 থেকে যদি 6টা √3 বিয়োগ করি তাহলে কত হবে? 18√3। তার মানে আমাদের ডান পক্ষের সাথে মিলে গেছে, সেই জন্য লিখে দিব ডান পক্ষ। আমি দেখি বোর্ডের মাধ্যমে দেখা যাচ্ছে কিনা, তারপর অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ লিখে দিব। হ্যাঁ, দেখা যাচ্ছে। তো লিখে দিব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। অতএব, অথবা আরো সংক্ষেপে লিখতে পারো যে এত সমান 18√3, এভাবে লিখলে হবে। অতএব অতএব a³ প্লাস 1/a³ সমান 18√3 কি করতে হবে? প্রমাণিত করতে হবে, সেই জন্য লিখবো প্রমাণিত। তো শিক্ষার্থীরা, আশা করি সুন্দরভাবে তোমাদেরকে বোঝাতে পেরেছি। তারপর তোমরা কমেন্ট করিও যে তোমাদেরকে আমি কতটুকু এই অঙ্কটা ভালোভাবে বোঝাতে পেরেছি। তোমাদের একটা সুন্দর কমেন্টের জন্য কিন্তু আমার উৎসাহ বাড়ে ভিডিও বানাতে। তোমরা একটু কমেন্ট করবা। আর দেখো, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের 51 এবং 52 পৃষ্ঠার উদাহরণ 18, উদাহরণ 14, উদাহরণ 15 এবং উদাহরণ 16 এই তিনটি অঙ্ক তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে তোমাদের লাস্ট আরেকটা উদাহরণ আছে, সেটা হচ্ছে উদাহরণ 17 সৃজনশীল প্রশ্ন। এইটা কিন্তু সমাধান করাবো। তো আজকের মতন এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।